নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। দুপুরে গরম ভাতের সাথে ডাল আমরা সবাই পছন্দ করি, কিন্তু এই পুঁইশাক দিয়ে ডাল কখনো বানিয়েছো? নিরামিষ দিনে বানিয়ে ফেলো এরকম সুস্বাদু একটি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক। এখানে পুঁইশাক নিয়েছি, দেখতে পাচ্ছ একদম কচি ডাঁটাগুলো। এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে পুঁইশাকটা কেটে নিয়েছি। এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি, ভাজা মুগ ডালটা আমি আগে ভেজে রেখেছিলাম। এবার কড়াইতে আমি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, এই সময় আমি কোনো নুন হলুদ ব্যবহার করছি না, মুগ ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু আগে সেদ্ধ করে নেব। দেখো, তোমাদেরকে দেখাই যে মুগ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু ফাটা ফাটা টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে পুঁইশাকটা দিয়ে ভালো করে মুগ ডাল আর পুঁইশাকটা সেদ্ধ করে নেব। এই গরমে তাড়াতাড়ি রান্না করার এর থেকে সহজ রেসিপি আর কিছু হয় না। আর অসাধারণ লাগে খেতে। এই ডালটার সাথে কোনো আলু সেদ্ধ আলু মাখা বা আলু ভাজা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর। এবার দিয়ে দিলাম একটু আদা, গ্রেট করে রাখা আদা। সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। লো আছে, কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেব। আদাটা আমি এই সময় দিয়ে দিলাম, তোমরা চাইলে ফোড়নের সময়ও কিন্তু দিতে পারো, কিন্তু এই সময় দিয়ে দিলে কি হয়, আদার একটা খুব সুন্দর একটা ডালটার মধ্যে ফ্লেভারটা পাওয়া যায়। দেখো, চাপা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তোমাদেরকে 5 থেকে 6 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখো, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে রান্না করলে এই জন্যই খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। দেখো, দেখতেই পাচ্ছ ডালটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো মাখনের মতন। আর পুঁইশাকগুলোও সেদ্ধ হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে, কিন্তু আমরা জলটা দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে কড়াটা ধুয়ে গরম জলটা আমি ডালে ব্যবহার করব। দেখো, এখানে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। তোমরা যেরকম পাতলা খেতে চাও সেরকম জল দেবে। দিয়ে এবার কড়াটা ধুয়ে ভালো করে জলটা যেহেতু গরম হয়ে যাবে, সেই গরম জল কিন্তু এই ডালেতে ব্যবহার করব। ঠান্ডা জল কিন্তু তোমরা দেবে না, তাহলে ডালটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে যে 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, 5 ফোড়নটা আমি ভেজে নিচ্ছি কত সুন্দর করে। 5 ফোড়নটা ভাজার কারণে কিন্তু ফোড়নের স্বাদটা বাড়ে। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এতে একটা টমেটোটা একটু ভেজে নিতে হবে। টমেটোর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ডালে যতটা নুন দরকার আমি একবারেই দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে টমেটোটার সাথে মিশিয়ে নেব, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। আমি কিন্তু ডাল আর পুঁইশাকের মধ্যে সেদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি। তোমরা কিন্তু নুন দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি এই মশলা যে কষানো হচ্ছে এই সময় কিন্তু একবারে নুনটা ব্যবহার করেছি। এ দেখো, টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছ নুন দেওয়ার কারণে। এটা ভালো করে আরেকটু নরম করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো। ছোটো চামচটা তোমরা দেখতেই পাচ্ছ, ছোটো চামচ
ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই টমেটোর যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব। এরকম কষাতে কষাতে যদি দেখো যে শুকনো হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প করে জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে পরে অল্প করে জল অ্যাড করেছিলাম বন্ধুরা, সেইটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আমি এখানে পরে অল্প করে জল অ্যাড করেছি। দেখো অল্প করে কিন্তু একটু জল দিয়েছি, জলটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার ভালো করে আমি এই জলটাকে শুকনো করে নেবো, একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ওপর থেকে কিন্তু পুরো তেল ভাসছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম অল্প করে চিনি। যেহেতু মুগ ডাল আবার পুঁই শাক আছে, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর বন্ধুরা আমি নিরামিষভাবে রান্না করেছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি ডালটা দিয়ে এবার এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। যেহেতু ডালটা এখন ফুটলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য জলটা দিয়ে দিলাম। এবার দিলাম 3টে কাঁচা লঙ্কাটা ডালে যখন ভাত দিয়ে খাবে তখন ডালে ভাতের সাথে লঙ্কাটা মাখিয়ে খেলে না খুব ভালো লাগে। এই ডাল একটু লেবু আর এই লঙ্কা মাখিয়ে ভাতটা মাখিয়ে যখন খাবে তখন খুব ভালো লাগে খেতে। এবার চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেই জন্য ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের পুঁই শাক দিয়ে মুগ ডাল। তোমরা মসুর ডালও করতে পারো, পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে তোমাদের দেখালাম। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।